এখন তোমাদের কাছে যে গল্পটা শোনাতে চলেছি তার নাম পাগলা দাশু। আমাদের স্কুলের যত ছাত্র তাদের মধ্যে এমন কেউ ছিল না যে পাগলা দাশুকে না চেনে। যে লোক আর কাউকে জানে না সেও সকলের আগে পাগলা দাশুকে চিনে ফেলে। সেবার এক নতুন দারোয়ান এলো, একেবারে আনকোড়া পাড়া গেয়ে লোক। কিন্তু প্রথম যখন সে পাগলা দাশুর নাম শুনল তখনই সে আন্দাজে ঠিক করে নিল এই ব্যক্তিই পাগলা দাশু। কারণ মুখের চেহারায়, কথায়, চালচলনে বোঝা যেত যে তার মাথায় একটু ছিট আছে। তার চোখ দুটি গোল গোল, কান দুটি অনাবশ্যক রকমের বড়, মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল। চেহারাটা দেখলেই মনে হয় ক্ষীণদেহ খর্বকায়, মুন্ড তাহে ভারী, যশোরের কই যেন নরমূর্তিধারী। সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হয়ে কথা বলে তখন তার হাত পা ছোড়ার ভঙ্গি দেখে হঠাৎ কেন জানি চিংড়ি মাছের কথা মনে পড়ে। সে যে বোকা ছিল তা নয়, অঙ্ক কষার সময়, বিশেষত লম্বা লম্বা গুণভাগের বেলায় তার আশ্চর্য রকম মাথা খুলতো। আবার এক এক সময় সে আমাদের বোকা বানিয়ে তামাশা দেখার জন্য এমন সব ফন্দি বার করতো যে আমরা তার বুদ্ধি দেখে অবাক হয়ে যেতাম। দাশু অর্থাৎ দাশরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলে সবাই জানতো। সে পড়াশোনায় ভালো হলেও তার মতো অমন একটি হিংসুটে ভিজে বেড়াল আমরা আর দেখিনি। দাশু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরাজি কথার মানে জিজ্ঞাসা করতে গিয়েছিল। জগবন্ধু তাকে খামোকা দু কথা শুনিয়ে বলল, আমার বুঝি আর খেয়ে দে কাজ নেই, আজ একে ইংরাজি বোঝাবো, কাল ওর অঙ্ক কষে দেব, পরশু আর একজন আসবেন আর এক ফরমাইশ নিয়ে, ওই করি আর কি। দাশু সাংঘাতিক চটে গেল, বলল, তুমি তো ভারী ছ্যাচরা ছোট লোক। জগবন্ধু পণ্ডিত মশাইয়ের কাছে নালিশ করলো, ওই নতুন ছেলেটা আমায় গালাগালি দিচ্ছে। পণ্ডিত মশাই দাশুকে এমনই ধমক দিয়ে দিলেন যে বেচারা একেবারে দমে গেল। আমাদের ইংরাজি পড়াতেন বিষ্টুবাবু। জগবন্ধু তার প্রিয় ছাত্র। পড়াতে পড়াতে যখনই তার বই দরকার হয় তিনি জগবন্ধুর কাছেই বই চেয়ে নেন। একদিন তিনি পড়াবার সময় গ্রামার চাইলেন। জগবন্ধু তাড়াতাড়ি তার সবুজ কাপড়ের মলাট দেওয়া গ্রামারখানা বার করে দিল। মাস্টারমশাই বইখানা খুলে হঠাৎ গম্ভীর হয়ে জিজ্ঞাসা করলেন, বইখানা কার? জগবন্ধু বুক ফুলিয়ে বলল, আমার। মাস্টারমশাই বললেন, হুঁ, নতুন সংস্করণ বুঝি, বইকে বই একেবারে বদলে গেছে। এই বলে তিনি পড়তে লাগলেন, যশবন্ত দারোগা, লোমহর্ষক ডিটেকটিভ নাটক। জগবন্ধু ব্যাপারখানা বুঝতে না পেরে বোকার মতো তাকিয়ে রইল। মাস্টারমশাই বিকট রকম চোখ পাকিয়ে বললেন, এই সব জ্যাঠামি বিদ্যে শিখছ বুঝি? জগবন্ধু আমতা আমতা করে কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু মাস্টারমশাই এক ধমক দিয়ে বললেন, থাক থাক, আর ভালো মানুষই দেখিয়ে কাজ নেই, ঢের হয়েছে। লজ্জায় অপমানে জগবন্ধুর দুই কান লাল হয়ে গেল। আমরা সকলেই তাতে বেশ খুশি হলাম। পরে জানা গেল যে এটি দাশু ভাইয়ার কীর্তি। সে মজা দেখার জন্য গ্রামার বইটার জায়গায় ঠিক ওই রকম মলাট দেওয়া একখানা বই রেখে দিয়েছিল। দাশুকে নিয়ে আমরা সব সময় ঠাট্টা তামাশা করতাম, তার সামনেই তার বুদ্ধি ও চেহারা নিয়ে অপ্রীতিকর সমালোচনা করতাম। তাতে একদিনও তাকে বিরক্ত হতে দেখিনি। এক এক সময় সে নিজেই আমাদের মন্তব্যের উপর রং চড়িয়ে নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত গল্প বলতো। একদিন সে বলল, ভাই, আমাদের পাড়ায় যখনই কেউ আমসত্ত্ব বানায় তখনই আমার ডাক পড়ে, কেন জানিস? আমরা বললাম, খুব আমসত্ত্ব খাস বুঝি? সে বলল, তা নয়, যখন আমসত্ত্ব শুকোতে দেয় আমি সেইখানে ছাতের উপর বার দুয়েক চেহারাখানা দেখিয়ে আসি, তাতেই ত্রিসীমানার যত কাক সব ত্রাহি ত্রাহি করে ছুটে পালায়, কাজেই আর আমসত্ত্ব পাহারা দিতে হয় না। একবার সে হঠাৎ পেন্টলুন পরে স্কুলে হাজির হলো। ঢলঢলে পায়জামার মতো পেন্টলুন আর তাকিয়ার খোলের মতো কোট পরে তাকে যে কিরূপ অদ্ভুত দেখাচ্ছিল তা সে নিজেই বুঝিতেছিল, এবং সেটা তার কাছে ভারী একটা আমোদের ব্যাপার বলে মনে হচ্ছিল। আমরা জিজ্ঞাসা করলাম, পেন্টলুন পরেছিস কেন? দাশু একগাল হেসে বলল, ভালো করে ইংরেজি শিখবো বলে। আর একবার সে খামোখা ন্যাড়া মাথায় এক পট্টি বেঁধে ক্লাসে আসতে আরম্ভ করলো। আমরা সকলে তাকে নিয়ে ঠাট্টা তামাশা করায় যার পর নাই খুশি হয়ে উঠল। দাশু আদবেই গান গাইতে পারে না, তার সে তালগান বা সুরগান একেবারে নেই, কথা সে বেশ জানে। তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখতে আসেন তখন আমাদের খুশি করার জন্য সে চিৎকার
চিৎকার করে গান শুনিয়েছিল। আমরা কেউ ওরূপ করলে সেদিন রীতিমতো শাস্তি পেতাম, কিন্তু দাশু পাগলা বলে তার কোনো শাস্তি হলো না। একবার ছুটির পরে দাশু অদ্ভুত এক বাক্স বগলে নিয়ে ক্লাসে হাজির হলো। মাস্টারমশাই জিজ্ঞাসা করিলেন, কি দাশু, ও বাক্সের মধ্যে কি এনেছো? দাশু বলিল, আজ্ঞে আমার জিনিসপত্র। জিনিসপত্রটা কিরূপ হতে পারে এই নিয়ে আমাদের মধ্যে বেশ একটু তর্ক হয়ে গেল। দাশুর সঙ্গে বই, খাতা, পেন্সিল, ছুরি সবই তো আছে, তবে আবার জিনিসপত্র কী রে বাপু? দাশুকে জিজ্ঞাসা করলাম। সে সোজাসুজি কোনো উত্তর না দিয়ে বাক্সটিকে আঁকড়ে ধরল এবং বলিল, খবরদার, আমার বাক্স তোমরা কেউ ঘাঁটবে না। তারপর চাবি দিয়ে বাক্সটাকে একটুখানি ফাঁক করে সে তার ভিতর কী যেন দেখে নিল এবং ঠিক আছে বলে গম্ভীরভাবে মাথা নেড়ে বিড়বিড় করে হিসাব করতে লাগলো। আমি একটুখানি দেখবার জন্য উকি মারতে গিয়েছিলাম, অমনি পাগলা মহাব্যস্ত হয়ে তাড়াতাড়ি চাবি ঘুরিয়ে বাক্স বন্ধ করে ফেললো। ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হলো। কেউ বলল, ওটা ওর টিফিনের বাক্স, ওর মধ্যে খাবার আছে। কিন্তু একদিনও টিফিনের সময় তাকে বাক্স খুলে কিছু খেতে দেখলাম না। কেউ বলল, ওটা বোধহয় ওর মানি ব্যাগ, ওর মধ্যে টাকা পয়সা আছে, তাই ও সবসময় কাছে রাখতে চায়। আরেকজন বলল, টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন? ও কি স্কুলে মহাজনী কারবার খুলবে নাকি? একদিন টিফিনের সময় দাশু হঠাৎ ব্যস্ত হয়ে বাক্সের চাবিটা আমার কাছে রেখে গেল আর বলল, এটা এখন তোমার কাছে রাখো, দেখো হারায় না যেন, আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তোমরা ক্লাসে যাবার আগে ওটা দরোয়ানের কাছে দিয়ে দিও। এই বলে সে বাক্সটি দরোয়ানের জিম্মায় রেখে বের হয়ে গেল। তখন আমাদের উৎসাহ দেখো কে, এতদিনের সুবিধা পাওয়া গিয়েছে, এখন দারোয়ানটা একটু তফাতে গেলেই হয়। খানিক বাদে দরোয়ান তার রুটি পাকাবার লোহার উনুনটি ধরিয়ে কতগুলি বাসনপত্র নিয়ে কলতলার দিকে গেল। আমরা এই সুযোগের অপেক্ষায় ছিলাম। দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা 5-7 জনে তার ঘরের কাছে সেই বাক্সের উপর ঝুঁকে পড়লাম। তারপর আমি চাবি দিয়ে বাক্স খুলে দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোটলা ন্যাকড়ার ফালি দিয়ে খুব করে জড়ানো। তাড়াতাড়ি পোটলার প্যাচ খুলে দেখা গেল তার মধ্যে একখানা কাগজের বাক্স, তার ভিতরে আরও একটা ছোট পোটলা। সেটি খুলে একখানা কাঠ বাইর হলো, তার এক পিঠে লেখা কাঁচকলা খাও, আর এক পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয়। দেখে আমরা ওর মুখ চাওয়াচাই করতে লাগলাম। সকলের শেষে একজন বলে উঠল, ছোকরা আচ্ছা যা হোক, আমাদের বেজায় ঠকিয়েছে। আর একজন বলিল, যেমনভাবে বাধা ছিল ঠিক তেমন করে রেখে দাও, সে যেন টেরও না পায় যে আমরা খুলেছিলাম, তাহলে সে নিজেই জব্দ হবে। আমি বললাম, বেশ কথা, ও আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো আর ওর মধ্যে কি আছে সেটা বারবার করে জানতে চেও। তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলো বেঁধে আগেকার মতো পোটলা পাকিয়ে বাক্সে ভরে ফেললাম। বাক্সে চাবি দিতে যাচ্ছি, এমন সময় হো 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 করে একটা হাসির শব্দ শোনা গেল। চেয়ে দেখি পাঁচিলের উপর বসে পাগলা দাশু হেসেই কুটি কুটি। হতভাগা এতক্ষণ চুপি চুপি তামাশা দেখছিল। তখন বুঝলাম আমার কাছে চাবি দেওয়া, দরোয়ানের কাছে বাক্স রাখা, টিফিনের সময় বাইরে যাওয়ার ভান করা, এ সমস্ত তার শয়তানি। খামোখা আমাদের আহাম্মক বানাবার জন্য সে মিছিমিছি এই কয়দিন ধরে ক্রমাগত একটা বাক্স বয়ে বেরিয়েছে। সাধে কি আমরা বলি পাগলা দাশু?